রিলায়েন্সের লেটেস্ট অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কি বড় ঘোষণা হলো চলুন আজ সেটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। শুরুতে এই সংখ্যাটা দেখুন 10.71 লক্ষ কোটি টাকা। মানে রিলায়েন্স ভারতের প্রথম কোম্পানি যারা বছরে $125 বিলিয়ন রেভিনিউ পার করেছে। স্কেলটা জাস্ট ভাবুন একবার। আর এটা 500 মিলিয়ন, এটা হলো জিওর কাস্টমার সংখ্যা, মানে আমেরিকা, ইউকে আর ফ্রান্সের মোট জনসংখ্যা যোগ করলেও এর থেকে কম হবে। অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? আর এই সংখ্যাটা হলো তাদের কর্মী সংখ্যা, প্রায় 6.8 লক্ষ। এর মানে রিলায়েন্স এখন ভারতের সবচেয়ে বড় চাকরিদাতাদের মধ্যে একজন। তো এই সংখ্যাগুলো তো গেল ভিতের কথা, কিন্তু কোম্পানির আসল ফিউচারটা দাঁড়িয়ে আছে তিনটে পাওয়ারফুল গ্রোথ ইঞ্জিনের উপর। চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক, ডিজিটাল আর এআই এর ভবিষ্যৎ। ফাইন্যান্সের দিক থেকে সবচেয়ে বড় খবরটা হলো জিও এবার পাবলিক হতে চলেছে, মানে শেয়ার বাজারে আসছে। টার্গেট হলো 2026 সালের প্রথম ভাগ। ইনভেস্টরদের জন্য এটা যে একটা বিরাট ব্যাপার হতে চলেছে তা বলাই বাহুল্য। কিন্তু গল্পটা শুধু আইপিওতে শেষ হচ্ছে না। ভারতে এআই রেভলিউশনকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা একটা নতুন কোম্পানি খুলে ফেলেছে, রিলায়েন্স ইন্টেলিজেন্ট। এই নতুন কোম্পানির মিশন কিন্তু খুব পরিষ্কার। 4টে বড় লক্ষ্য নিয়ে এগুচ্ছে তারা। 1. গ্রিন এনার্জি দিয়ে চলা ভারতের সবচেয়ে বড় এআই রেডি ডেটা সেন্টার বানানো। 2. বিশ্বের সেরা টেক কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করা। 3. ভারতের সবার জন্য সস্তায় ভরসামন্দ এআই সার্ভিস দেওয়া। আর 4. বিশ্বের সেরা এআই ট্যালেন্টদের জন্য একটা হাব তৈরি করা। মানে একদম গোড়া থেকে সবটা তৈরির প্ল্যান। আর এই বিশাল প্ল্যান সফল করতে তারা গুগলের সাথে পার্টনারশিপ আরও গভীর করেছে। সুন্দর পিচাই নিজেই তো বলেছেন, গুগল স্পেশালি রিলায়েন্সের জন্য ভারতে একটা ডেডিকেটেড ক্লাউড রিজিয়ন বানাচ্ছে। এর মানেটা হলো ভারতের মাটিতে বসেই রিলায়েন্স পাবে গ্লোবাল ক্লাস টেকনোলজি। শুধু গুগলই নয়, এবার আসরে মেটাও। মার্ক জাকারবার্গ ঘোষণা করেছেন যে মেটা আর রিলায়েন্স একসাথে ভারতের ব্যবসাগুলোকে ওপেন সোর্স এআই মডেল দেবে। ভাবুন, এর ফলে ছোট বড় সব কোম্পানির কাজ করা কতটা সহজ আর ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এআই আর ডিজিটাল দুনিয়া তো গেল, এবার চলুন কোম্পানির দ্বিতীয় ইঞ্জিনের দিকে তাকানো যাক। এর ফোকাসটা খুব সিম্পল কিন্তু অসম্ভব অ্যাম্বিশাস। ভারতের প্রত্যেকটা বাড়ির শপিং ব্যাগে রিলায়েন্সের একটা না একটা প্রোডাক্ট ঢুকিয়ে দেওয়া। রিলায়েন্স রিটেল তো এখনই একটা জায়ান্ট, কিন্তু তারা এখানেই থামছে না। তাদের টার্গেট আগামী 3 বছর ধরে প্রতি বছর রেভিনিউ 20%-এরও বেশি করে বাড়বে। এই কনফিডেন্সটা কিন্তু দেখার মতো। কিন্তু এই কনফিডেন্সটা আসছে কোথা থেকে? এর পেছনে আছে একটা 3 মাথার স্ট্র্যাটেজি। প্রথমত, কোটি কোটি কেনাকাটার ডেটা অ্যানালাইজ করে বোঝা যে মানুষ ঠিক কী চায়। দ্বিতীয়ত, নিজেদের পাওয়ারফুল ব্র্যান্ড তৈরি করা, গ্রোসারি থেকে ইলেকট্রনিক্স সবই ভারতীয় দামে। আর তৃতীয়ত, প্রায় 20,000 ফিজিক্যাল স্টোরের সাথে অনলাইন আর B2B নেটওয়ার্ককে জুড়ে দেওয়া, মানে কাস্টমার যেখানে, রিলায়েন্স সেখানে। এই পুরো প্ল্যানের একটা বড় অংশ হল তাদের নতুন কনজিউমার প্রোডাক্টস কোম্পানি। পুরনো হারিয়ে যাওয়া ব্র্যান্ডকে ফিরিয়ে আনা, নতুন ব্র্যান্ড লঞ্চ করা, এসব করে কোম্পানিটা রকেটের গতিতে বাড়ছে। বিশ্বাস করবেন, প্রথম বছরেই আয় 11,500 কোটি টাকা। এবার আসা যাক তৃতীয় আর সম্ভবত সবচেয়ে বড় স্বপ্নের ইঞ্জিনটায়। এটা হলো তাদের মূল এনার্জি বিজনেসকে আমূল বদলে ফেলার প্ল্যান। মানে ব্ল্যাক গোল্ড বা অপরিশোধিত তেল থেকে সোজা গ্রিন হাইড্রোজেনের দিকে ঝাঁপ। এখানে স্ট্র্যাটেজিটা বেশ ইন্টারেস্টিং। দুটো দিকেই ফোকাস। একদিকে তাদের পুরনো কিন্তু দারুণ লাভজনক তেলের ব্যবসাটাকে চালিয়ে যাওয়া, আর অন্যদিকে ভবিষ্যতের জন্য গ্রিন এনার্জির একটা বিশাল নতুন জগৎ তৈরি করা। সোজা কথায়, বর্তমানের লাভও ছাড়া হবে না, আবার ভবিষ্যতের জন্য তৈরিও থাকতে হবে। এই নতুন প্ল্যানের একেবারে সেন্টারে আছে গ্রিন হাইড্রোজেন। জিনিসটা কি? এটা হলো একটা জিরো কার্বন ফুয়েল, মানে রিনিউয়েবল এনার্জি, যেমন সোলার পাওয়ার ব্যবহার করে জলকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করা। ভাবুন, এটা দিয়ে যদি ইন্ডাস্ট্রি আর গাড়ি চলে তাহলে কোনো দূষণই হবে না। আর টার্গেটটা শুনলে মাথা ঘুরে যাবে। 2032 সালের মধ্যে বছরে 3 মিলিয়ন মেট্রিক টন গ্রিন হাইড্রোজেন তৈরি করা। এই বিপুল উৎপাদন যদি সত্যিই হয়, তাহলে ভারত শুধু নিজের শক্তির চাহিদাই মেটাবে না, বরং সারা বিশ্বে গ্রিন হাইড্রোজেন সাপ্লাই দেওয়ার একটা বড় হাব হয়ে উঠতে পারে। তো এই যে 3টে বিশাল বিশাল ইঞ্জিন, এআই, রিটেল আর গ্রিন এনার্জি, এই সবগুলোকে একসাথে জুড়ে রেখেছে কি? উত্তরটা আছে কোম্পানির লিডারশিপ আর তাদের ভবিষ্যতে প্রতিজ্ঞার মধ্যে। এবারের এজিএমে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে, নেতৃত্বের পরিবর্তন। নেক্সট জেনারেশন, মানে আকাশ, ঈশা আর অনন্ত আম্বানি প্রত্যেকে নিজেদের কাঁধে এক একটা ইঞ্জিনের দায়িত্ব তুলে নিয়েছেন।
আকাশ সামলাচ্ছেন জিও আর এআই, ঈশা দেখছেন রিটেল আর কনজিউমার প্রোডাক্টস, আর অনন্ত লিড করছেন বিশাল এনার্জি ট্রান্সফরমেশনের কাজটা। আর এই তিনজনই ছুটছেন একটাই বড় লক্ষ্যের দিকে, যেটা চেয়ারম্যান মুকেশ আম্বানি নিজে ঘোষণা করেছেন ২০২৭ সালের মধ্যে কোম্পানির লাভ দ্বিগুণেরও বেশি করতে হবে। এআই, মানুষের দৈনন্দিন জীবন আর দেশের শক্তি, এই তিনটে ক্ষেত্রেই এত বড় মাপের পরিকল্পনা। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে, একটা কোম্পানি যখন দেশের পরিকাঠামোর এতগুলো স্তরে জড়িয়ে যায়, তখন কি সেটা একটা কর্পোরেট নেশন স্টেট বা কর্পোরেট চালিত রাষ্ট্রের দিকে এগোচ্ছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতোই।